১ ঘণ্টায় পরপর ৭টি মিথ্যা কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। জানিয়ে দিলেন সমঝোতা সহজ হবে না। এই মিথ্যায় সমঝোতার পথ আরও কঠিন হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী সোমবার পাকিস্তানে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বসতে পারেন। শুক্রবার রাতেই ইরান ঘোষণা দেয় সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘর্ষবিরতি যে পর্যন্ত বজায় থাকবে ততদিন প্রণালী খোলা থাকবে। কিন্তু এর ঠিক পরে ট্রাম্প জানিয়ে দেন, আমেরিকার নৌবাহিনী হরমুজে শুরু করা অবরোধ অবিলম্বে তুলে নেবে না। অর্থাৎ ইরানের বন্দর থেকে বা তাতে যাওয়া জাহাজগুলোকে আমেরিকা আটকাতে পারে। ট্রাম্প বলেন, অবরোধ দীর্ঘস্থায়ী হবে না, কারণ ইরানের সঙ্গে সমঝোতা প্রায় সম্পন্ন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, দ্রুতই অবরোধ তুলে নেওয়া সম্ভব হবে। এই পোস্টের পর গালিবাফ সোশ্যাল মিডিয়ায় কঠোর প্রতিক্রিয়া জানান। যদি আমেরিকা অবরোধ চালিয়ে যায়, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না এবং জাহাজগুলো ইরানের অনুমতি নিয়ে নির্দিষ্ট পথে চলবে। তিনি বলেন, প্রণালীর নিয়ন্ত্রণ ও অবস্থান সামাজিক মাধ্যমের ঘোষণা দিয়ে নির্ধারিত হবে না। এ নিয়ে বাস্তব পদক্ষেপই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে। পাকিস্তানে আমেরিকা ও ইরানের প্রথম দফার আলোচনায় তেহরান পক্ষে প্রতিনিধিত্ব করেন গালিবাফ এবং আরাকচি। উভয়ই ইসলামাবাদে উপস্থিত ছিলেন। সোমবার দ্বিতীয় দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কে কে প্রতিনিধিত্ব করবেন তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্প সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইতিমধ্যেই সতর্ক করে বলেছেন, আগামী বুধবারের মধ্যে চুক্তি না হলে আমেরিকা ফের বোমাবর্ষণ শুরু করতে পারে। এদিকে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় তেহরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার কঠোরভাবে নিজের দখলে নেয়ার ঘোষণা দিয়েছে। সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এই অবরোধকে জলদস্যুতা বলেছে এবং জানিয়েছে, যতক্ষণ আমেরিকা ইরানের দিকে যাওয়া বা ইরান থেকে বেরোয়া জাহাজগুলোর স্বাধীন চলাচল পুনরায় নিশ্চিত করবে না, ততক্ষণ প্রণালী কড়াকড়ি ও সশস্ত্র ব্যবস্থা অধীনে থাকবে। অর্থাৎ ফের বন্ধ হল হরমুজ। বিশ্ববাজারে প্রায় ১/৫ জ্বালানি তেল পরিবহন হওয়া এই নৌপথটির নিয়ন্ত্রণ ফিরলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে উভয় পক্ষ ট্রাম্প ও তেহরান প্রণালী খুলে দেওয়ার কথা বললেও ট্রাম্প নতুন পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ বজায় রাখার ঘোষণা করেছিলেন। আর সেটি থেকেই তেহরানের প্রতিক্রিয়া ও নতুন সিদ্ধান্ত নেওয়ার কারণ ধরে নেওয়া হচ্ছে।